ঘরে যদি মাত্র 1 কাপ সুজি থাকে তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো সুন্দর পিঠাগুলি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত লাইফ স্টোরি। সবাইকে আমার জান্নাত লাইফ স্টোরিতে স্বাগতম। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই পিঠাটা কিন্তু অসম্ভব মজা হয়। মাত্র 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আর ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো চলুন কিভাবে বানিয়েছি শুরু থেকে শুরু করা যাক। প্রথমে কিন্তু একটা ফ্রাই প্যানে আমি এখানে 1.25 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু মোটা বা চিকুনদানা যে কোনো একটা নিলেই হবে। তারপর কিন্তু এটা একটা প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নেড়ে আমি একটা লালচে বর্ণ আসা পর্যন্ত ওয়েট করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন একটা হালকা হালকা লালচে বর্ণ আসছে। এই পর্যায়ে আমি একটা উপকরণ তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো আমরা যেরকম মিষ্টি খাই বা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনি দিয়ে নেবেন। এটা কিন্তু চিনিটাকে আমি পুরোটুকু পানির সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি নিয়েছি। তো আপনারা এটা কিন্তু মেজারমেন্টটা মনে রাখেন। তারপর কিন্তু এটা আমি গুলিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু সুজিটা দেখেন লাল লাল একটা ভাব চলে আসছে। তো তার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম, কারণ মিষ্টি যে রেসিপিগুলো হয় তার মধ্যে কিন্তু একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয় বা স্বাদটা ভালো লাগে আর কি। তারপর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। আমি এখানে লিকুইড দুধ ছিল না, এর জন্য গুঁড়া দুধটা ইউজ করলাম। তার পরবর্তী স্টেপ আপনারা দেখতেই পারবেন। তারপর কিন্তু আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই পর্যায়ে নাড়িয়ে নিয়েছিলাম সমস্ত উপকরণ একসাথে। আচ্ছা আমার লাভলি ভিউয়ার্সরা, আপনারা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে একটাই হার্ডলি রিকোয়েস্ট, সবাই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যান। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে যেই পানিটা আমি গলিয়ে রেখেছিলাম, চিনি আর পানিটা, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে আমি আগেই বলেছিলাম যে আমি এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি নিয়েছি। সেই 2 কাপ পানির ভিতর আমি কিন্তু পরিমাণ মতো আমরা যেরকম মিষ্টি খাই সেই অনুযায়ী মিষ্টি দিয়ে বা চিনি দিয়ে আমরা কিন্তু একটা গুলিয়ে একটা লিকুইড সিরাপ বানিয়ে রেখেছিলাম, সেটাই হচ্ছে আমি অ্যাড করলাম। ওই যে আগেই বলেছিলাম যারা এখানে এই পর্যায়ে গরুর দুধ বা লিকুইড দুধ দিতে পারবেন তাদের তো বেটার, আর যাদের না থাকবে তারা কিন্তু এই পর্যায়ে এভাবে দিয়ে নিতে পারেন। আগে আমি গুঁড়া দুধটা অ্যাড করে নিয়েছি, তারপর চিনির সাথে পানিটা গুলিয়ে এখানে অ্যাড করছি। এবং ডোটা কিন্তু এইভাবে নাড়তে নাড়তে প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে একটা মসৃণ ডোর মতো বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা একদম হবে পারফেক্ট। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি কেমন করে পুরো ডোটা মিশিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ সুজিতে কোনো দানা দানা ভাব থাকলে চলবে না, একদম পুরো মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর আমি প্যান থেকে সুজিটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। হালকা কুসুম কুসুম গরম অবস্থায় এটা আমি আবার আলতোভাবে মাখিয়ে চটকে একটা সুন্দর নরম ডো বানিয়ে নিচ্ছি। মনে রাখবেন এটা যত সুন্দর করে আপনি মিশিয়ে নেবেন, এই ডোটা মাখা যতটা পারফেক্ট হবে তত কিন্তু আপনার পিঠাগুলো সুন্দর হবে এবং ফুলকো ফুলকো হবে। এই পর্যায়ে আমার ডোটা একটু শক্ত মনে হচ্ছিল, তারপর কিন্তু সেই চিনির পানি গুলিয়ে আবার একটু দিয়ে নিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা মিষ্টিটা চেক করে নিতে পারেন, যদি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম লাগে তাহলে কিন্তু আপনারা এইভাবে দিয়ে নিতে পারেন। তারপর কিন্তু আমি এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ ময়দা বা আটা। আমি এখানে আটাটা ইউজ করেছি, আপনাদের কাছে যদি ময়দা থাকে ময়দা ইউজ করতে পারেন। তারপর কিন্তু এখানে আমি 1/2 চা চামচ বেকিং সোডা ইউজ করেছি। এখানে কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডাটা ইউজ করবেন। তারপর কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আবার সুন্দরভাবে সেই ডোটা মাখিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু একদম মসৃণ এবং সফট হতে হবে।
এই পর্যায়ে আমার আরেকটু আটা লেগেছিল, তারপর আরেকটু আটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরোপুরি 1 কাপই আটা লাগবে, কিন্তু আমি দেখতেছিলাম যে আমার ডোটা একটু শক্ত মতো হয়েছে, এর জন্য পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর কিন্তু এখানে আমি প্রায় 10 মিনিট রেস্টে রেখেছি ঢেকে। 10 মিনিট পর সেই ডো থেকে একটা লেচি কেটে নিলাম এবং একটা পিঁড়ে বেলনে সেই লেচির কিছু অংশ নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা গোল গোল মোটা একটা রুটির শেপ করে বেলে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোর ভিতরে আটা লাগিয়ে তারপর বেলে নিব। এই ডোটা কিন্তু তুলনামূলক একটু নরম হবে, তো আপনাদের সুবিধা অনুযায়ী আটা বা ময়দা দিয়ে ডোটা কিন্তু বেলে নেবেন আস্তে আস্তে করে। তারপর আমি একটা কৌটার মুখ সুন্দর করে ধুয়ে তাতে একটু আটা লাগিয়ে তারপর সেই রুটি যে বেলেছিলাম, আর রুটির সাইজটা তো দেখেছেন, আমি কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখি নাই। এই পর্যায়ে এইভাবেই রেখে তারপর সেই মুখের সাহায্যে গোল গোল শেপ দিয়ে একটা পিঠার সুন্দর শেপ দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রুটিটা এড্ডো বেড্ডো বা তেরাবাঁকা হলেও এখানে আমি যেই মুখটা দিয়ে কেটে নিচ্ছি পিঠার শেপটা কিন্তু সুন্দর এবং গোল একটা শেপ হচ্ছে। এভাবেই আমি সমস্ত পিঠাগুলো কেটে নিব। এই কাজগুলো যখন করছিলাম ভীষণই ভালো লাগছিল, কারণ এগুলো মনে হচ্ছিল একটা খেলার মতো। আমার এই টাইপের কাজ করতে ভীষণই ভালো লাগে। তারপর কিন্তু সেই কেটে নেওয়ার যে অংশটুকু, যে পিঠাটুকু, সেগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি। আবার সেই বাড়তি অংশটুকু দিয়ে আবার একটা রুটি করে তা আবার পিঠার শেপ দিয়ে কেটে নিব। আমি নেক্সট আর একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি। একটা রুটি আবার বেলে নিলাম, তারপর আবার সেই মুখের ঢাকনির সাহায্যে আমি গোল গোল রাউন্ড করে একটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমি খুব ফাস্ট করছি, কারণ আমি এটা তো আগে একবার আপনাদের দেখিয়েছি। তারপর কিন্তু আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল নিয়ে এখানে আমি একদম লো আছে তেলটা কুসুম কুসুম গরম করে নিব। তারপর এই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে সমস্ত পিঠাগুলো, মানে যেই কয়টা দেওয়া যায় আর কি, সব একসাথে বেশি করে দেওয়া যাবে না, 5 থেকে 6টা পিঠা আমি এখানে দিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই লো থাকবে, কারণ ফুল স্পিডে ভাজি করলে দেখা গেল পিঠের উপরিভাগ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এই পর্যায়ে কিন্তু একদমই ভালো লাগবে না। তো একদম জালটা লো আঁচে রেখে আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভাজি করে নিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেওয়ার 3 থেকে 4 মিনিট পরেই এইভাবে ফুলে উঠেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিঠাগুলো কিন্তু একদম এরকম ফুলকো ফুলকোই হবে এবং মুচমুচে হবে, খেতে নরমও হবে, ভেতরে নরম উপরে মুচমুচে। তো এই পর্যায়ে দেখতে আসলে চোখে কী যে একটা শান্তি লাগছে তা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যে যেরকম কালার রাখতে চান সেরকম কালার রেখে কিন্তু পিঠাগুলো উল্টে পাল্টে ভাজি করে নেবেন। তো একে একে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো এইভাবেই ভাজি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন লুকটা জাস্ট অসাধারণ আসছে। আর পিঠাগুলো খেতে যেমন মজা হয়েছে দেখতেও তেমন সুন্দর। এর আগেও কিন্তু আমি পিঠা বানিয়েছি এবং প্লেটে ঢালার সাথে সাথে কিন্তু পিঠা শেষ হয়ে গিয়েছে। এটা এতটাই মজা হয়, বাচ্চা থেকে বয়স্ক যারাই বলেন তারাই কিন্তু পিঠা দেখলেই তার প্রেমে পড়ে যাবে, আর খেতে তো জাস্ট অসাধারণ। আপনারাও কিন্তু আমার রেসিপি ফলো করে অবশ্যই এইভাবেই ট্রাই করে দেখবেন। আপনাদের পিঠা হবে একদম পারফেক্ট এবং এতটা নরম এবং মুচমুচে। তো আমার এই রেসিপিটা যদি যারা ফলো করে বানাবেন তারা কিন্তু অবশ্যই আমার নেক্সট আরেকটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো কিন্তু এখানে আল্লাহ হাফেজ করব। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে সবার কাছে আবার একটা হার্ডলি রিকোয়েস্ট করব, সবাই কিন্তু আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে। আর এই পর্যায়ে আর একটা কথা বলছি, আমার ভিডিওতে বা কথাবার্তায় কোনো রকম ভুল ত্রুটি পেলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো আমরা যেহেতু সবাই একটা পরিবারের মতো, আমরা কোথাও ভুল ত্রুটি করলে অবশ্যই সবাই ক্ষমা করে দিব, তাই না বলেন? তো যাই হোক, এখানেই কিন্তু আল্লাহ হাফেজ করবো। আর আমার রেসিপিটা কেমন লাগলো আবারও যাওয়ার আগে একবার জানিয়ে যাচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টস করে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।